নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ধোকলা রেসিপি। নরম তুলতুলে দেখুন ধোকলা আমি তৈরি করেছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, আর ওই বাটিরই অর্ধেক আমি বেসন নিয়েছি। সুজি আর বেসন ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এই সুজি আর বেসন দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি ধোকলা আমি আজকে তৈরি করেছি। আর দেখুন, যে 1 বাটি আমি সুজি নিয়েছিলাম সেই মাপেই, ওই বাটিরই মাপে 1 বাটি আমি টক দই নিয়ে নিয়েছি। এবার সুজি আর বেসনের সঙ্গে টক দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে ওটা মিশিয়ে নেওয়ার পরে এবার জল আমি দিয়েছি কীরকম দেখুন, 1 বাটি জল নিয়েছি, পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়েছি। আর আমি বেসন আর সুজি ওটাকে জিনিসটা ফেটিয়ে নিয়েছি। যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে তত ধোকলাটা স্পঞ্জি হবে। এতে 1 চামচ নুন আর 1 চামচ চিনি আমি দিয়ে দিয়েছি। ধোকলা তৈরির জন্য চিনিটা একটু লাগে, একটু অল্প মিষ্টতা ভাবের প্রয়োজন হয়, তাই একটু চিনি আর 1 চামচ নুন আমি দিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়েছি। যত দেখুন নাড়ছি, এবার আমার জলের পরিমাণটা একটু একটু করে লাগছে, মানে একেবারে অনেকটা জল আমি দিইনি, অল্প অল্প জল দিয়ে নেড়েছি। এবার আমি একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি, আর কিছু আদা, অল্প একটু আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি। তাহলে কী হবে, ধোকলার স্বাদটা বেশ ভালো হবে, সেই কারণে আদা আর একটু কাঁচা লঙ্কা ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন, প্রথমে আমি একটা বাটি নিয়েছিলাম, বাটিটা ঠিক ধরছিল না, মানে আমি যখন ফেটাতে যাচ্ছি জিনিসটা বেড়ে যাচ্ছে, তখন আমি এই জন্য ওটা চেঞ্জ করলাম, একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটা সিলভারের বাটিতে, অ্যালুমিনিয়ামের একটা বাটির মধ্যে, যার মধ্যে আমি ধোকলাটা করব, তাতে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর যে ব্যাটারটা আমি বানাচ্ছি, সেই ব্যাটারটার মধ্যেও আমি দেখুন 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়েছি। যত আমি নাড়বো আর ফাটাবো তত জিনিসটা ভালো হবে। ধোকলার কালারের জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি দেখুন, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটা চাপা দিয়ে মিনিট 20 আমি রেখে দিয়েছি। 20 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে আমি ওই বাটিতে সাদা তেলটা দিয়ে বাটিটা বুলিয়ে রেখেছিলাম, আর গ্যাসেতে ওভেনের মধ্যে আমি একটা কড়া বসিয়ে তাতে একটু জল দিয়ে তার উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে দেখুন 20 মিনিট এখানে হয়ে গেছে। এখানে আমি আবার ব্যাটারের ঢাকনাটা খুলে নিয়ে আমি ইনো পাউডার দিয়ে দিয়েছি। ইনোটা দিলে কি হয়, জিনিসটা আরও বেশি স্পঞ্জি বা ফুলে ওঠে। দেখুন, ইনোটা যেহেতু দিয়ে দিয়েছি, ইনো দেওয়ার পর আর বেশিক্ষণ রাখবো না। ইনোটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি কড়ার মধ্যে আবার এটা বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটছে কড়ায়, তখন আমি একটা স্ট্যান্ড দিয়ে আর ওই বাটির মধ্যে ব্যাটারটাকে ঢেলে একটা চাপা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। মিনিট 15 আমার লেগেছে এটা হতে। 15 থেকে 20 মিনিট আমি চাপা দিয়ে রেখেছি। আঁচটা কিন্তু, গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বেশি ভয়েসেই দিয়ে রাখবেন, হ্যাঁ, বেশি ইয়েতে দিতে হবে, লোতে নয়। 15 মিনিট পরে দেখবেন ঢাকা খুলে যে কি সুন্দর একটা টুথপিক ঢুকিয়ে আপনি দেখবেন যে আমার ধোকলা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি এবার কি করেছি, ছুরি নিয়ে বা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়েছি 2 চামচ, আর 2 চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে তেলটা গরম হলে সর্ষে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর কারি পাতা, একটু কারি পাতাও আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এবার দেখুন, ওটা যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি ওই ধোকলার ওপরে সুন্দর করে ওটা ছড়িয়ে দিয়েছি। দেখুন, রেডি হয়ে গেল আমার ধোকলা। খুব সুন্দর নরম স্পঞ্জি একদম তুলতুলে ধোকলা আমি আজকে তৈরি করে ফেলেছি। অসাধারণ দেখতেও হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। বন্ধুরা, টাটা।